সমস্ত গেট বন্ধ, শুধু মেন গেট খোলা, আর লাইন চলে গেছে মাসির বাড়ি অবধি। দিগু ভাই আর বুবুন ভাই ব্যারিকেড টপকে লাইন করে দিয়ে দর্শনও করে ফেলেছে। এটা কি মিষ্টি গো? এটা রাজভোগ। এটা রাজভোগ। এটা এটা কি মিষ্টি? মিঠা পনির। খেতে ভালো? ইডলি খেতে ভালো? ও একদম মাখনের মতন কামড়ে দিল। বর্ষপূর্তিতে সেজে উঠেছে পুরীর সমুদ্র। ভালোই রোদ দিচ্ছে কিন্তু 31শে ডিসেম্বর কলকাতা যেখানে কাঁপছে সেখানে কিন্তু এখানে ভালো রোদ। কথায় আছে উঠলো বাইক তো কটক যায়, আর আপামার বাঙালির কাছে সেটা প্রায় উঠলো বাইক তো পুরী যায়। আমরাও ব্যতিক্রম নই। 30শে ডিসেম্বর 2025 পশ্চিমবঙ্গে তখন জাঁকিয়ে শীত। বিকেল 4টের সময় রানুর এক ভাই কপিল ফোন করে বলল পুরী যাবে, ওর অফিসের সবাই নাকি যাবে বলে ধরেছে। আমি জিজ্ঞাসা করলাম কবে যাবে? সে বলল কবে নয়, আজই রেডি হও, সন্ধ্যে 6টায় স্টার্ট করব। মানে সে কি 2 ঘন্টা? ব্যাস, বাড়িতে কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম রানুদের বাড়ি থেকে। সত্যি বলতে এই ট্রিপটায় আমরা একদম সেই ব্যাচেলার ট্রিপের মতোই মজা করেছি। আর সমস্ত অজানা মানুষের সাথে 1 মিনিটে যে মিশে যেতে পারবো আর তারাও আমাকে এক পলকে নিজের করে নেবে, তা সত্যিই আমার কল্পনার বাইরে ছিল। তবে শুরু করার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি অফিসের ব্যস্ততা ও পারিবারিক কারণে এত দেরিতেই ভিডিও আপলোড করার জন্য। আর আমাদের এই ব্যাচেলার ট্রিপের ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের নিজেদের কোনো ব্যাচেলার ট্রিপের মিল পেয়ে যান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই নস্টালজিয়ার গল্প। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমি অভি, আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। নমস্কার নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর 2025, আর 2 দিনই বাকি বছর শেষ হতে। আর আমি এই মুহূর্তে রওনা দিচ্ছি জয় জগন্নাথের উদ্দেশ্যে। এবারে একদম নতুন লোকজনদের সাথে নিয়ে ট্রিপ, মানে ট্রিপ বলাটা ভুল, মানে হঠাৎ একটা প্ল্যান করি সেখান থেকে বেরিয়ে যাওয়া। এখন প্রায় বাজে হচ্ছে সন্ধ্যে 6:40। এখান থেকে আমরা এখন স্টার্ট করছি, মানে এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আসানসোলের ঠিক বার্নপুরের থেকে একটু আগে, জাস্ট রিভার সাইডে যেখানে রোডটা ক্রস করে কেটে যাচ্ছে ওইখানে। টেম্পারেচার প্রায় 10 ডিগ্রি, ভালো ঠান্ডা। আমরা স্টার্ট করে দিলাম পুরীর উদ্দেশ্যে। কপিল চলে এসছে গাড়ি নিয়ে, একদম জয় জগন্নাথ। ঘড়িতে বাজে 1:45, আমরা ঢুকে গেছি খড়গপুর। এখন এখান থেকে প্রায় 6 ঘন্টার কাছাকাছি। 2টো গাড়ি, মোটামুটি সবাই একদম ঠিকঠাক আছে, কারোর চোখে এখনও ঘুম লাগেনি। তবে মারাত্মক ফগ রয়েছে, মানে শীতকালে গাড়ি চালানোর কিন্তু এটা হচ্ছে একটা ফার্স্ট অসুবিধা, সেটা হচ্ছে রাস্তার ফগ। আর সেকেন্ড থিং হচ্ছে গাড়িতে কিন্তু দেখতে হবে যেন চোখ না লাগে কারোর। দেখা যাক আমরা কতক্ষণে ঢুকি আপাতত পুরী। আমরা মোট 9 জন 2টো 4 চাকা গাড়িতে সন্ধ্যে 7টা নাগাদ আসানসোল থেকে রওনা দিয়ে খড়গপুর কটক পেরিয়ে যখন ভুবনেশ্বর পৌঁছাই, ঘড়িতে তখন ভোর 5টা। আকাশের গায়ে তখন দিনের প্রথম আলো। ভুবনেশ্বর পৌঁছাতেই শীতের এই কুয়াশা মাখা ভোরবেলায় স্বভাবতই মন চলে গেল গরম চায়ের ভারে। গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। এখন বাজে সকাল 6:20, আর বছরের শেষ দিনে আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে ভুবনেশ্বরে। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই যে বিজয় দা, বুন ভাইয়া সারারাত্রি গাড়ি চালিয়ে
গলা ফলা ধরে গেছে, যা কুয়াশা পড়েছে, তাই চা না খেলে দিনেরটা শুরু হবে না। চা খেয়ে দিন শুরু হবে। আর একটা গাড়ি আসছে, কোথায় আটকে আছে দেখা যাক। चलो नहीं खा रहा है ও আসলে এই মিষ্টি বিস্কুট पानी नहीं खाया খাবে খেলো বলো তো আর একটা গাড়ি এসে গেছে আমাদের, দুটো গাড়ি, এই একটা গাড়ি মিষ্টি খাই না আর ওই আগে দাঁড়িয়ে আছে আর একটা। এখনও মোটামুটি 60 কিলোমিটার রয়েছে পুরী পৌঁছাতে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। 1 ঘন্টা মতন আরও হাতে লাগবে, এটা ধরেই আমরা এগোচ্ছি। अजंता इलोरा बोला ওয়েলকাম পুরী, 42 কিলোমিটার। हाँ এখন বাজে 8টা আর আমরা পৌঁছে গেছি পুরী, একদম সমুদ্রের ধারে দাঁড়িয়ে। এবার আমাদের জাস্ট হোটেলটা একটু খোঁজাখুঁজি চলছে, তারপরে হোটেলে উঠে আবার ভিডিওতে আসছি। দোকানের দরাদরি, মানুষের কোলাহল আর কানে ভেসে আসা সমুদ্রের গর্জন, এই তিন নিয়েই পুরী যেন এক অদ্ভুত নেশা তৈরি করে রাখে বাঙালিদের মনে। তাই পুরীতে প্রবেশ করার প্রথম মুহূর্তের অনুভূতিটা সত্যি সব সময় যেন নতুনভাবে নতুন রূপে ধরা দেয় আমাদের কাছে। অনেক খুঁজে পুরীতে রুম পাওয়া গেছে লাইট হাউসের কাছে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সানশাইন প্রিমিয়াম। ওরা রেনেসা প্রিমিয়ামও বলছে এটাকে, হলো রেনেসার সাথে আগে যেটা রেনেসা ইন ছিল তারই এটা প্রিমিয়াম ক্যাটাগরি। তবে হোটেলটা হচ্ছে একদম নতুন, এখনও কিন্তু অর্ধেক জিনিস এখনও সেট আপ হয়নি, ইনস্টলড হয়নি। যেরকম গিজার ইনস্টল হয়নি এখনও, আরও সব বললো সার্ভিসিংয়ের ছেলেপিলে কম আছে, এখনও রেস্টুরেন্ট সেইভাবে ওপেন হয়নি, তাই খাওয়া দাওয়া সব বাইরে করতে হবে। তবে এই সময় পুরীতে যে রুম পাওয়া গেছে এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর রেট ফেট আমি সব পরে বলছি, আগে রুম দেখাচ্ছি। আর এইটা হচ্ছে এন্ট্রান্সটা। তো পরবর্তীকালে যারা আসবেন তারা কিন্তু ভালো ফেসিলিটিসই পাবেন। একদম এইখানে রেস্টুরেন্ট থাকবে, এদের ডাইনিং এরিয়াটা, এইখানে রিসেপশন। আর এইখান থেকে সমুদ্র কিন্তু বলতে গেলে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ, মানে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। এই যে রাস্তাটা দেখছেন, এই যে অটোটা আসছে, ওই অটোর ধরে সোজা গেলে হচ্ছে সি বিচ, জাস্ট লাইট হাউসের একদম পাশেই। আরও রুমে যাচ্ছি আমি, রুমে গিয়ে বাকি দেখাচ্ছি। এই হচ্ছে রুমের এন্ট্রান্স একটা। এটা অ্যাকচুয়ালি ডবল বেডেড রুম, কিন্তু ওরা বললো 3 জনে অ্যাডজাস্ট করা যাবে, যেহেতু এখন নতুন হচ্ছে একদম। আর এই দিকে রয়েছে একটা সুন্দর মন ভরানো একদম ব্যালকনি। আর এই হচ্ছে বড় রাস্তাটা, এই বড় রাস্তা দিয়ে সোজা গেলে সমুদ্র। ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে, তবে ব্লগে কতটা আসবে কোনো গ্যারেন্টি নেই। আর এখনও যেটা সমস্যা, সেটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের সমস্যা। আর রুমে রয়েছে, এখনও রুম তৈরি হচ্ছে, ভালোভাবে সেট আপ হয়নি। সুন্দর বেশ, পেছনের ওয়ালপেপারটা সুন্দর, ওপরের সিলিং, এদিকে টিভি, এদিকে একটা সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, বেশ বড় ওয়ার্ড্রপটা। হোটেলের লোক বলে যে আমরাই প্রথমে এই রুমগুলোকে মানে উদ্বোধন করছি বলতে গেলে। আর এই হচ্ছে টয়লেট, একদম পরিষ্কার। আর হোটেলের সব থেকে বড় ব্যাপার, লিফট রয়েছে। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি প্রায় সব জায়গাতে এই সময় হোটেলের হাই রেট চলে। পুরীও ব্যতিক্রম নয়।
তবে এই বাজারেও হোটেল মালিক আমাদের থেকে নিয়েছিলেন 2000 টাকা পার রুম পার ডে। তবে শীতকালে আমাদের এসি দরকার হয়নি। আমাদের এইখানটা জাস্ট হচ্ছে হোটেলটা আমাদের, আর এইখানে আমরা ब्रेकफास्ट करब। पूरी सब्जी प्लेट कितना करके? 30 रुपया प्लेट, 4 पीस रहेगा। 30 रुपया प्लेट 4 पीस रहेगा। और क्या क्या मिलता है? बड़ा आलू चॉप তাহলে 4 পিস পুরি দিয়ে 1 প্লেট হচ্ছে 30 টাকা দাম। এখানে রতিনদা খেতে বসে গেছে, একদম আগেই শুরু করে দিয়েছে একটা ইডলি আর একটা কচুরি দিয়ে। ইডলিটা দেখান, ইডলিটা দেখান। ইডলি, এটা ইডলি বড়া। খেতে ভালো? ইডলি খেতে ভালো? ও একদম মাখনের মতন কামড়ে দিল। আচ্ছা, এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে ইডলির সাথে দিচ্ছে হচ্ছে ঘুগনি। এই দেখুন 4 পিস ইডলি ঘুগনি 30 টাকা প্লেট। টেস্ট ভালো? ভালো না টেস্ট, তবে এইসব জায়গায় পুরি সবজি এগুলোই ঠিকঠাক। আমরা বিচে চলে এসেছি, বিচ পুরো ভর্তি। স্বর্গদ্বারের দিকটা পুরো গিজগিজ করছে লোকজন। আর এই হচ্ছে লাইট হাউস। এই লাইট হাউসের ঠিক উল্টো দিকের গলিটাই, পাশের গলিটাই হচ্ছে একদম আমাদের হোটেলের গলি। ঢেউটা দেখ 5 ফুট 6 ফুটের ঢেউ। হ্যালো বিহারি হ্যালো। ভালোই রোদ বিচে, কিন্তু 31শে ডিসেম্বর কলকাতা যেখানে কাঁপছে সেখানে কিন্তু এখানে ভালো রোদ। এখানকার ওয়েদারই তাই। আর এই দেখুন বিচের অবস্থা। পুরো ভর্তি একদম। তবে পুরীতে সবসময় এরকম একটা ভিড় থাকেই, পুরীর কোনো সিজন হয় না। চান হয়ে গেল। এবার বছরের শেষ দিনে পুরীর সমুদ্রে স্নান করে দুপুরের খাবার খেয়ে একটা লম্বা ঘুম লাগাই, তারপর সন্ধে হতেই বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন প্ল্যান করলাম মন্দির যাব। 100 টাকা নিল, কিন্তু বাইরের দিকে টোটো অটো এগুলো কিন্তু পুরো 200 টাকা নিচ্ছে আজকে 31শে ডিসেম্বরের জন্য। এর আগে যতবার এসেছি, মানে 3-4 মাস আগেও যখন পুরী এসেছি তখনও কিন্তু 100 টাকাই ছিল। বছরের শেষে এই হচ্ছে যেন সেই মন ভালো করে দেওয়া, সমস্ত দুঃখকে হরণ করে নেওয়া একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। মন্দির সাজাতে উঠছে এখন, ফুলের মালা নিয়ে সব উপরে উঠছে। 31শে ডিসেম্বর সন্ধে 7টা নাগাদ আমরা যখন মন্দিরের সামনে এসে পৌঁছাই, তখন দেখি ভক্তের বিশাল সমাগম আর লম্বা লাইন। তাই ঠিক করি মন্দির চত্বর দর্শন করে আমরা হোটেলে ফিরে যাব আর নতুন বছরের
প্রথম দিনে বাবার দর্শন করব। কিছুটা সময় মন্দির চত্বরে ঘুরে আমরা হাঁটা লাগাই স্বর্গদ্বারের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে এলাম মন্দিরের গেটের বাইরে। এবার যাবো একটু সমুদ্রের ধারে, কারণ ভেতরে ঢোকা যাবে না, এখন দর্শন করা যাবে না, কারণ প্রচণ্ড লাইন। আর যদি এখন দর্শন করতে যাই তাহলে রাত্রি হয়ে যাবে, আর সবাই টায়ার্ডও আছি আমরা। ওই জন্য কালকেই সকালে টার্গেট নিচ্ছি, একদম বছরের শুরুর দিনে যাতে দর্শন করতে পারি বাবার। বাবা যদি সেই কৃপা আমাদের করেন। আপাতত সমুদ্রের দিকে হাঁটা লাগাচ্ছি। জগন্নাথ 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 স্বামী। আমরা মন্দির থেকে হেঁটেই চলে এলাম স্বর্গদ্বারের কাছে। এই হচ্ছে বাজারটা, এইটা দিয়ে নামলেই মেন রোড স্বর্গদ্বার। तीन को हम लोग निकले ना, दो तेरे को सामने वही करेगा आराम से निकल। সমুদ্রের পাড় পুরো একদম মানুষের ঠাসা। ওইদিকটা মেলা বসেছে। বছরের শেষ দিনে পুরীর সি বিচ পুরো সেজে উঠেছে একদম। বর্ষপূর্তিতে সেজে উঠেছে পুরীর সমুদ্র। যত রাত বাড়তে থাকলো মানুষের ভিড় বাড়তে থাকলো সমুদ্রের ধারে। সবাই যেন এক উৎসবে মেতে উঠেছে এই শ্রীধামে, কেউ পরিবারের সাথে, কেউ বা বন্ধু বান্ধবদের সাথে। সন্ধেবেলা সমুদ্র পাড়ে এই বালির ওপরে বসে হাতে ঝালমুড়ি নিয়ে রাতের সমুদ্রের ঢেউ গোনার যেন এক আলাদাই মজা। এই আনন্দের কোনো বয়স হয় না, কোনো সীমা হয় না। সি বিচে অনেকক্ষণ ধরে এই সময়টা কাটালাম, বেশ ভালোই লাগছিল সমুদ্রের ঢেউ গুনতে আর এই বর্ষপূর্তির মানে বছরের শেষ দিনটাকে এইভাবে উপভোগ করতে। এখন দেখা যাক রাতের ডিনার ফিনারের ব্যবস্থা করতে হবে, তারপরে রুমে ঢুকবো। 31শে ডিসেম্বর 2025। সারা বছরের ভালো মুহূর্তগুলোকে মনে রেখে দিয়ে খারাপ সময়গুলোকে সমুদ্রের পাড়ে ছেড়ে রেখে রাতের ডিনার প্যাক করে নিয়ে চলে আসি রুমে। রাত 12টার বর্ষপূর্তিতে বিভোর তখন পুরী তথা গোটা বিশ্ব। আমরাও আমাদের মতো মজা করে হাসি ঠাট্টা করে কাটিয়ে দিই সারা রাত। আর মনের ভিতর তখন নতুন বছরের প্রথম দিনে জগন্নাথ দেব দর্শনের এক আলাদা উৎসাহ। আমরা আজকে মন্দিরে এসছি, কিন্তু ব্যাপার হচ্ছে সমস্ত গেট বন্ধ, শুধু মেন গেট খোলা, আর লাইন চলে গেছে মাসির বাড়ি অবধি। তো যে পুরোহিত ছিলেন তার সাথে কথা হলো, বলছে যে আজকে দর্শন করা অসম্ভব, ভোরবেলা এলে তাও এটা দেখা যেত। আমাদের একটু লেটই হয়ে গেছে। আজকের দিনে এইখানে থাকছি এটাই অনেক। সেটাই ধাম কি আর এমনি এমনি। এই আমরা সিংহদুয়ারের সামনে এসে গেছি। কালকে যেগুলো সন্ধ্যেবেলা মালা নিয়ে উঠছিল, এই যে আজকে সাজিয়েছে। বছরের প্রথম দিনে আমরা যখন মন্দির পৌঁছাই ঘুরছে তখন সকাল 9টা। পৌঁছে দেখি বাবার দর্শনের জন্য বিশাল লম্বা লাইন, প্রায় 3 থেকে 4 কিলোমিটার। তাই বছরের প্রথম দিনে দর্শন না হবার এক আক্ষেপ আমাদের রয়েই গেল। তবে এই দিনে এই ধামে থাকতে পারাটাও যেন আমাদের কাছে অনেক কিছু।
আর এই ইতিহাস সংস্কৃতি মাখা এই জগন্নাথ ধামের প্রত্যেক কোণায় লেখা থাকে তার নিজস্ব গল্প, নিজস্ব পুরাণ। সেসবই শুনতে শুনতে আমরা ফিরে আসি হোটেলে। সমুদ্রে স্নান সেরে করে নিই বছরের প্রথম দিনের লাঞ্চ। সবাইকে একসাথে পাওয়াটা হচ্ছে খুব চাপ, তো এইখানে পাওয়া গেছে। এই হচ্ছে আমাদের স্যার, তারপর এসছে চন্দনদা, আর এই হচ্ছে আমাদের গুরু রতিনদা, এই হচ্ছে দিগু ভাই, দিগ্বিজয় ভাই, দিগু ভাই, এই হচ্ছে ভুবন ভাই, কপিল, আর এই হচ্ছে মনীষ দা। 1 জানুয়ারিতে কিন্তু কপাল খারাপ, সেটা হচ্ছে কি এত লাইন, 3 কিলোমিটারের লাইন, দর্শন হয়নি। দর্শন করা করে নিয়েছিল बोले जाओ কিন্তু কপাল যাদের ভালো, এই যে 9 জনের মধ্যে কপাল যাদের ভালো, দিগু ভাই আর ভুবন ভাই, ওরা ব্যারিকেড টপকে লাইন করে দিয়ে দর্শনও করে ফেলেছে, কিন্তু আমাদের এখনো দর্শন হয়নি। পান্ডা আসছে, পণ্ডিতজি আসছে, পণ্ডিতজি এলে কথা হবে। আজকে বিকেলে একবার ট্রাই নেবো, নইলে কালকে সকালে। তো আপাতত আমরা অর্ডার দিয়েছি একটা ডিম ভাত, বাকি সব পমফ্রেট থালি। भैया पॉम्पलेट खाएंगे পমফ্রেট बोल ना भाई वैसे ना बोलने की जरूरत नहीं है। चारटा पॉम्पलेट का भी चारटा और आप लोग खाइए ना क्या बने কেউ পমফ্রেট থালি, কেউ চিকেন বিরিয়ানি দিয়ে 1 জানুয়ারি দুপুরে জমিয়ে লাঞ্চ করে দুপুরে একটা টানা ঘুম, তারপর সন্ধে হতেই আবার সেই সমুদ্রের পার। এভাবেই হাসি ঠাট্টা দিয়ে কেটেছিল আমাদের 1 জানুয়ারি 2026। গুড মর্নিং, জয় জগন্নাথ। আজকে হচ্ছে বছরের দ্বিতীয় দিন, মানে হচ্ছে 2 জানুয়ারি। আজকে আবার যাচ্ছি আমরা মন্দিরে বাবার দর্শনে, দেখা যাক কী হয়। তবে পান্ডাজি আছেন, তিনি বললেন যে ফোন কিছু নিয়ে আসতে হবে না, ফোনগুলো সব রেখে দিয়ে আসবেন, একটা ফোন শুধু নিয়ে আসবেন যেটা কন্ট্যাক্ট করতে হবে আমাকে, তো সেই ফোনটাই আমরা নিয়ে যাবো। তাই আজকে আর কোনো ভিডিও বা ক্যামেরা কিছু হচ্ছে না। আমাদের টাইম দিয়েছে 9টা, আমরা বলেছি 9:15টার মধ্যে ওখানে পৌঁছে যাব। 2 জানুয়ারি 2026 অবশেষে আমরা দর্শন পাই জয় জগন্নাথে। 1 জানুয়ারির তুলনায় ভিড়টা কমই ছিল। দর্শনের পর পণ্ডিতজির কথা মতো আমরা অপেক্ষা করেছিলাম দুপুর পর্যন্ত। তারপর সুযোগ পেয়েছিলাম জগন্নাথ দেবের সেদিনের নিবেদিত পুজোর মহাপ্রসাদের একটু ভাগ পেতে। মন্দির চত্বরে বসেই পেট ভরে খেয়েছিলাম সেই ভোগ। সত্যি এই অভিজ্ঞতা ভোলার নয়। মন্দির থেকে হোটেলে ফিরতে আমাদের দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলায় চলে যাই কেনাকাটা করতে। আসলে ফ্যামিলিকে ঘুষ দেওয়া বলা যেতে পারে। এভাবেই আমরা 2 জানুয়ারি 2026 সারাটা দিন কাটিয়েছিলাম। গুড মর্নিং, আজকে হচ্ছে 3 তারিখ। আমরা সব রেডি, পুরো কুয়াশায় ঢাকা। আমাদের 8টার সময় বেরোনোর প্ল্যান ছিল, এত কুয়াশা আমরা ওই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। 9টা নাগাদ বেরোবো। আর এই হচ্ছে আমাদের গুরু, একদম রেডি সকালবেলা। জয় জগন্নাথ। কালকে আমাদের দর্শন খুব ভালো হয়েছে, মানে এত ভিড়ের মধ্যেও দর্শন ভালো করিয়েছে আমাদের যে পণ্ডিতজি ছিলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা মন্দিরের মধ্যেই ভোগ খেলাম বসে, একদম জগন্নাথ দেবের যে 56 ভোগ মহাপ্রসাদ হয়, সেই মহাপ্রসাদ আমরা মন্দিরের মধ্যেই বসে খেলাম। এই ওয়েদারে গাড়ি নিয়ে বেরোনোটা একটু চাপের, তাই জন্য আমরা একটু ওয়েট করে যাচ্ছি বেলা অবধি। ব্রেকফাস্টটা করেই বেরোবো। আমরা পুরী থেকে স্টার্ট করে দিলাম, এখন বাজে প্রায় 10টা। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা এসেছি লিঙ্গরাজ মন্দির, লিঙ্গরাজ টেম্পল। এই হচ্ছে এন্ট্রান্স। প্রায় 7 কিলোমিটার আমরা ট্রাভেল করে ফেললাম পুরী থেকে। टिकट काट लिया ना, ये वो टिकट थे वो। আমরা লিঙ্গরাজ মন্দির দর্শন করে বেরিয়ে গেছিলাম অনেকক্ষণ আগেই, কটক পার করে। এখন ভদ্রকের থেকে প্রায় 80 কিলোমিটারের মতন দূরে আছি। লাঞ্চ করব, লাঞ্চ করে আবার এগিয়ে যাব। लॉकটা খুল। 3 দিন আমাদের পুরীতে ভালোই কেটেছিল, চুটিয়ে মজা করেছিলাম আমরা।
আর তাতে চাপা পড়ে গেছিল সারা বছরের সমস্ত বাজে অভিজ্ঞতার স্মৃতি। নতুন বছরে নতুন উদ্যম নিয়ে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে লিঙ্গরাজ মন্দির দর্শন করে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। 3 তারিখ রাত 12টা নাগাদ আমরা পৌঁছে যাই আসানসোল। এই ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এটুকুই, দেখা হবে আবার কোনো নতুন জায়গার গল্প নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।